হ্যালো 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 বন্ধুরা, এই যা গরম পড়েছে আর এরকম আমের শরবত হলে তো প্রাণটা পুরো জুড়িয়েই যাবে। তো আমি যেভাবে এই শরবতটা স্টকে রেখে দিয়ে এবার মতন করেছি, আর আমের যে জেলিটা বানাচ্ছি সেটাকে স্টকে রেখেই তোমরা খেতে পারবে। এটা অনেক দিন তোমরা এটাকে ইউজ করতে পারবে। তারপরে এখানে দুটো আম নিয়ে নিয়েছি, 500 গ্রাম ওয়েটের আমটা কুচিয়ে নিয়েছি। আমি একবারে গোটা সিদ্ধ করিনি, আমি কুচিয়েই নিয়েছি। আর 2 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। তো সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা ছোট্ট কিন্তু শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি মৌরি আর এখানে গোটা জিরে, শুধু মশলার জন্য। আর এই ঝালটা একটু কিন্তু হালকা ঝাল হবে, একদম ছোট একটা শুকনো লঙ্কা, জাস্ট একটু হালকা ঝাল ফ্লেভার, টক মিষ্টি ঝাল এই শরবত। হ্যাঁ, আমি কিন্তু এই ঝালটা ওই জন্যই ব্যবহার করেছি, তোমরা এটাকে না দিতেও পারো। আমি যেটা বানাতে চেয়েছি টক মিষ্টি ঝাল, আর খুব মিষ্টিও করব না। আর এখানে টকটা যে জলটা বেরিয়েছে না আম সিদ্ধ, সেটাকে রেখে দিয়েছি, সেটাকেও ব্যবহার করব। তো আমটা দেখো সিদ্ধ করে নিয়েছি, আমি এখানে পেস্ট করে নেব। তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি পুদিনা পাতা। পুদিনা পাতা শরীরের জন্য খুবই উপকারী, গরমকালে কিন্তু এর জুড়ি মেলা ভার। দেখো পেস্ট করে নিয়েছি আমি। আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। মশলাটা কিন্তু খুব মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে, একটু হালকা। আর এখানে 500 গ্রাম চিনি নিয়েছি। 500 গ্রাম আমের জন্য 500 গ্রাম চিনি। টক মিষ্টি আমি এই যে এবারে আমি দেখো মিক্সির মধ্যে ওই আমের যে জলটা ছিল ওটাকে কিন্তু ওটা ঢেলে একটু পাতলা করে নিচ্ছি, কারণ নাহলে বসে গেছে তো কড়াতে ঢালতেও অসুবিধা হবে, তাই ওই জলটাই ব্যবহার করেছি। তো এটাকে একটু পাতলা করে নিচ্ছে, ওই জলটাই ব্যবহার করেছি। এবারে আমি ওই চিনির মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে এবারে মিক্স করছি। এটা কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, অনেকক্ষণ না হলে জিনিসটা কিন্তু পারফেক্ট হবে না। আর আলাদাভাবে কোনো জল কিন্তু এতে ব্যবহার আমি করিনি, সেটাও বলে দিলাম। ওই জলেই কাজ হবে, যেটা তোমার আমের যেটা সিদ্ধ জল, তো অল্প জলেই সিদ্ধ করেছিলাম, তাই জন্যই কেটে নেওয়া আর কি। আমটা অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করেছিলাম, বেশি এতে কিন্তু জল ঠল কিছু দিতে লাগবে না। দেখো আমি কিন্তু নাড়িয়েই যাচ্ছি, কারণ যদি নাড়াই তো নিচটা কিন্তু লেগে যাবে, আর অল্প আঁচেই করতে হবে। আর এটা করতে যথেষ্ট সময়ের ব্যাপার। আমি এখানটায় কিন্তু তাড়াতাড়ি করতেই পারতাম, মানে এডিটের সময় তাড়াতাড়ি দিয়ে দিতেই পারতাম, কিন্তু তোমরা বুঝতে পারতে না, ভাববে দিদি তো এই তো বসালো, এই রান্না করা হয়ে গেল। না, এটা অনেকটা সময় লাগে, কারণ এই রকম জুসি কিছু বানাতে গেলে না চিনি মেল্ট হলেও কিন্তু চিনির যে চিট একটা ভাব আছে না, সেটাকে একটা তারও হবে না, জাস্ট একটু হাতে চিপচিপা, তো ওটা করতেও একটা সময়ের ব্যাপার। তো যত সুন্দরভাবে তুমি রান্নাটা করবে তত কিন্তু খেতে সুন্দর হয়। সবসময় রান্নাকে ভালোবেসে করলে না খেতে দারুণ হয়। আমি একটা কথা কিন্তু সবসময় বলি, ভালোবেসে যে জিনিসই করবে সে জিনিসের কিন্তু স্বাদ, ফলাফল যাই বলতে চাও সেটা কিন্তু অনেক ভালো হয়। আর দেখো তোমরা এখানে কালার কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তন হয়ে গেছে, দেখো কতটা কালারের পরিবর্তন হয়েছে। আর আমি এই জুসটা বানিয়েছিলাম, একটু ফুড কালার অ্যাড করেছিলাম, সেটা তোমাদের বলে দিচ্ছি। আমি হয়তো এখানে মানে তোমরা বুঝতে পারবে না, হালকাভাবে একটু ফুড কালার অ্যাড করেছি। আর দেখো এখানে আমি বিট নুন দিচ্ছি, আর বিট নুনটাও দিচ্ছি পরিমাণ মতো, কারণ অনেকে নুন কম খায়, অনেকে নুন বেশি খায়। জাস্ট এখানে আমি এই আমের যে টকটা কাটানোর জন্য, তো এখানে একটা বিট নুনের একটা আলাদাই টেস্ট হয়, এমনি নুন কিন্তু দিইনি, বিট নুন দিয়েছি। আর শরবতে বিট নুন দারুণই লাগে, সেটা সবাই জানো। আর একটু হালকা ফুড কালার দিয়েছি, কালারটা কিন্তু মানে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে এখানে একটা শ্যাডো পড়ছে, ওই জন্য কিন্তু আমি বুঝতে পারছো না তোমরা ফুড কালারটা অ্যাড হয়েছে যে, এখানে একটা শ্যাডোর জন্য এই কালারটা আসছে। তো ফুড কালার আমি দিয়ে দিয়েছি, আর এখানে দেখো চিপচিপা একটু হয়েও গেছে। আর এর মধ্যে আমি এবারে আর একটু নাড়াচাড়া করব, কারণ আর একটু আমি চাইছি যে একটু ঘন হোক। আর এর সর্বশেষে আমি দেব যে মশলাটা বানিয়েছিলাম, মশলাটাতে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েও দিয়েছি, অনেকে বুঝতে যদি না পারো, মৌরি, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, একটু ঝালের জন্য একটু টক মিষ্টি ঝাল। আর খুব সুন্দর কিন্তু এর টেস্টটা হয়েছিল, আমরা খেয়েছি আর আছেও এখনও করা, তাই জন্যই বলছি এইভাবেই করবে। আর মাপটাও বলে দিয়েছি, 500 গ্রাম আম, 500 গ্রাম চিনি, এর উপরে কিন্তু যাবে না। তা টক মিষ্টি যদি খেতে চাও, আর যদি তোমরা খুব মিষ্টি খেতে চাও তাহলে আরও মিষ্টির পরিমাণ বাড়াতে হবে।
আর দেখো এখানে কিন্তু মশলাটাও অ্যাড করে দিলাম পুরোটাই। আর আমি কিন্তু একটু লেবুর রস অ্যাড করেছিলাম, 2টো লেবুর রস অ্যাড করেছিলাম এই ঠিক নামানোর আগেই। কারণ যদি আমি লেবুর রসটা যদি অ্যাড না করতাম তাহলে কিন্তু এইটা যেটা বানিয়েছি না পুরোটাই বসে যেত। বসে গেলে কিন্তু এটা জেলি হয়ে যেত, কারণ অত চিনি দেওয়া আছে ওটা বসে যেত। লেবুর রসটা দেওয়ার জন্য আর বসেনি। তো আমি এখানে একটা ছোট চামচ নিয়েছি, কারণ ক্যামেরা করছি আর মানে এখানে এটা দিচ্ছি ছোট চামচের মাধ্যমে। এখানে এটা কিন্তু বসেনি, কেমন খুব পাতলাও করিনি আবার খুব গাঢ়ও করিনি, একদম দেখতেই পাচ্ছ। দেখো এরম করে কিন্তু তোমরা যদি আমের জুসটা করে রেখে দাও না, আমি কিন্তু করে রেখে দিয়েছি আর এইভাবেই গুলে খাচ্ছি, দারুণ লাগে। যখন ইচ্ছা হয় 2-3 চামচ আমি বার করে নিয়ে গুলে খাই। পরিমাণ মতো দেবে, সেটা তোমাদের মতো, কেউ একটু গাঢ় খাবে, কেউ একটু পাতলা খাবে, তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি 1 জার কিন্তু করে রেখে দিয়েছি। আর যেটা এক্সট্রা আমি তোমাদের গুলেও দেখাচ্ছি কিভাবে আমি করেছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখো গোটা গোটা একটুখানি জিরে গুঁড়ো যেটা করেছিলাম, মৌরি তো শরীরের পক্ষে খুবই ঠান্ডা, জিরেও তাই। দেখো এতটা আমি রেখে আবার এটাকে আমি জুসটা রেডি করছি, কারণ আমি নষ্ট করব না, যেহেতু চিনি আম সবটাই একটা কি বলবো অনেকটাই দাম দিয়ে কিনতে হয়েছে, সে নষ্ট করে তো দরকার নেই, আর কষ্ট করে করা জিনিস। তো দেখো আমি কড়ার মধ্যেই কিন্তু জলটা দিয়ে গুলছি, কারণ এই যে গুলে নিচ্ছি জিনিসটা এতে একটু নষ্ট হলো না, এটা আমার একটা কাজেও লেগে গেল। তো এদিকে আমি চিয়া সিডস যেটা ভিজিয়ে রেখেছিলাম আর কিছু লেবু দিয়েছিলাম, গন্ধরাজ লেবু দিয়েছিলাম এখানে, পাতি লেবু না, গন্ধরাজ লেবু দিয়েছিলাম। এর জন্য এবার আর একটা গন্ধ আলাদা লেভেলে চলে গেছে। আর একটু পুদিনা পাতা একটু কেটে কুচি করে দিয়ে দিয়েছিলাম আলাদাভাবে, সেটা তোমাদের অপশনাল, দিতেও পারো নাও পারো, সেটা সবসময় তো আর গন্ধরাজ লেবুও থাকে না আর পাতি লেবুও থাকে না, তো সেটা এখন ছিল বলে আমি ইউজ করলাম, তো একটু খাবারটা আরও টেস্টি বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা জুস হয়েছে। আমি এতটাই ঘনত্ব রেখেছি, এর থেকে বেশি গাঢ় হলে কিন্তু আমার একটু ভালো লাগবে না। দেখো এই লেভেলটাই আমি রেখেছি, সেটা তোমাদের মতন করে তোমরা অ্যাডজাস্ট করে জল মিশিয়ে করতেই পারো। দারুণ টেস্টি হয়েছিল, বাড়ির সবাইকে খাইয়েছি, বাড়িতে আমার বোনেরাও এসেছিলো, খেয়েছে, বলেছে খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।